তারেক জিয়াকে পেটানোর মাস্টারমাইন্ড তারেক রহমানের মামা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর বাড়িধারায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি প্রধানের নেতৃত্বে একটি বিশেষ দল সোমবার গভীর রাতে বাড়িধারা এলাকায় অভিযান শুরু করে। প্রায় ঘণ্টাখানিক অভিযান শেষে তাকে বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের আমলে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেবে নিযুক্ত হন। জেনারেল মাসুদের স্ত্রী সৈয়দা শারমিন চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রীর আপন বোন, অর্থাৎ জেনারেল মাসুদ ছিলেন সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই। সেই পারিবারিক ঘনিষ্ঠতার সুবাদে তাকে তারেক রহমান ব্যক্তিগতভাবে মামা বলে সম্বোধন করতেন। ১/১১ আগে তাদের মধ্যে বেশ সুসম্পর্ক ছিল বলেও জানা যায়। তারেক রহমানকে গ্রেপ্তারের পর তার উপর অমানসিক নির্যাতনের কেন্দ্রবিন্দুতে ছিলেন জেনারেল মাসুদ। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়। জেনারেল মাসুদ ছিলেন এই কমিটির সমন্বয়ক। তারেক রহমানকে গ্রেপ্তারের পর রিমান্ডে থাকাকালীন সময়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার যে ঘটনাটি ঘটে, তার পেছনে মাসুদের নেতৃত্বাধীন টাস্কফোর্সের সদস্যদের দায়ী করা হয়।